সেটা শ্লোক নাম্বার 1 থেকে 26 পর্যন্ত ছিল সৈন্য নিরীক্ষণ, আর 27 থেকে 46 সেটা থাকবে কিসের উপরে না অর্জুনের বিষাদগ্রস্ত যে হয়ে গেছিলেন সেই বিষাদ যুগ। তো আজকে আমরা একটু দেখে নেব যে আমরা 1 থেকে 27 পর্যন্ত আগের দিন আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আবার 27 থেকেই শুরু করছি। আপনারা এই শ্লোকগুলো আমার সাথে সাথে বলবেন। আর সেই সাথে আমরা দেখলাম যে দুপক্ষ, পাণ্ডব পক্ষ আর কৌরব পক্ষ কিভাবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাদের সৈন্য সজ্জায় তারা কিভাবে তাদের সৈন্যগুলোকে সাজিয়েছিলেন, বিন্যস্ত করেছিলেন, সেটা দুপক্ষই পর্যবেক্ষণ করে তারা নিজের নিজের শঙ্খ বাজিয়েছিলেন। শঙ্খ বাজানোর মাধ্যমে কি হয়েছিল, এই যুদ্ধের সূচনা হয়েছিল। আর যখন দুই দলের শঙ্খ বেজে গেছে, এবার যুদ্ধ শুরু হবে। এমত অবস্থায় অর্জুন কি হলো, অর্জুনের ইচ্ছা হলো যে এই দুই সৈন্য দলের মাঝখানে রথটাকে উপবেশন করা হোক, যাতে করে রাখা হোক, যাতে করে তিনি দেখতে চাইছিলেন কোন কোন পাপিষ্ঠরা, কারা এই পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ নিয়ে কি করেছে, এই যুদ্ধে আগত হয়ে কি করছে, এই রণভূমিতে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। তো যখন শ্রীকৃষ্ণ দুই দলের মাঝখানে রথটাকে উপস্থাপন করলেন, সম্মুখে দেখলেন পিতামহ ভীষ্মকে, গুরুদেব দ্রোণাচার্যকে, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখে তার যে রিয়াকশন তারা আমরা দেখলাম শ্লোক নাম্বার 27, তিনি করুণা অনুভব করলেন এদের জন্য। তো চলুন আমরা 27 নম্বর শ্লোক থেকে আজকে আরেকবার পড়ি। তাং শমিখ শাকুন্তেয় সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া পরায়াবিষ্ট বিষিদ্ধং ইদমব্রবীৎ কৃপয়া পরায়াবিষ্ট বিষিদ্ধং ইদমব্রবীৎ। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন, কি বললেন, অর্জুন উবাচা দৃষ্টে মং স্বজনং কৃষ্ণ ইয়ুৎসুং সমুপস্থিতাম সিদ্ধন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন উবাচা দৃষ্টে মং স্বজনং কৃষ্ণ যুযুৎসুং সমুপস্থিতাম সিদ্ধন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অনুবাদ: অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে যাচ্ছে। তো আমরা কি দেখছি, দুই পক্ষ যুদ্ধ করতে এসে অর্জুন এসেছিল
সেই সমস্ত পাপিষ্ঠদের দর্শন করতে, যারা কিনা এই পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করেছিলেন। এমনকি তিনি তীর থেকে একটা কি বার করেছিলেন, কাকে প্রথম তীর নিক্ষেপ করব, হাতে তীর ধনুক রেডি করে এবার যখন সৈন্য পর্যবেক্ষণ করছেন, তখন তার মানসিক পরিবর্তন হয়, তার বিকারের সৃষ্টি হয়। তখন তিনি কি বলছেন যে, হে প্রিয়বর কৃষ্ণ, এখানে আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এতক্ষণ তারা ছিল শত্রু, এতক্ষণ তারা ছিল পাপিষ্ঠ, তাদের বধ করার জন্য কি করেছিল, তীরে নিক্ষেপ করে বধ করবার জন্য রেডি হয়েছিল। আর যেই মাত্র প্রত্যক্ষভাবে দর্শন করলো, তখনই কি দেখলো যে এরা আর কেউ শত্রু নয়, এরা কেউ পাপিষ্ঠ নয়। এদের কিভাবে দেখলো, প্রত্যক্ষ অনুভূতি যখন করছে, তখন দেখলো এরা আমার সবাই আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব। এই সমস্ত দেখে কি হয়ে গেল, অর্জুনের অঙ্গ প্রত্যঙ্গ অবশ হতে লাগলো আর মুখ শুষ্ক হতে লাগলো। তো দেখুন, শব্দ প্রমাণ আর প্রত্যক্ষ প্রমাণ। শব্দ প্রমাণ এতক্ষণ অর্জুনের সাথে ছিল, কৃষ্ণের সাথে ছিলেন, কৃষ্ণের সাথে অর্জুন যখন যুক্ত ছিল, তখন শব্দ প্রমাণে কি মনে হচ্ছিল, যে এরা সব দুর্বুদ্ধি, এরা কি করেছে, পাপিষ্ঠ দুর্যোধনকে এরা সবাই সহায়তা করতে এসছে। কিন্তু যে মোমেন্টে প্রত্যক্ষ প্রমাণ, চোখে যা দেখব সেটাই আমি সত্যি বলে মনে করব, প্রত্যক্ষ প্রমাণ যখন করলো, তখন তাদেরকে আর পাপিষ্ঠ বলে দর্শন করছে না, তাদের কি বলে দর্শন করছে, সব স্বজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তার মনের মধ্যে বিকার হলো আর দেহগত সম্পর্কের সাথে জড়িয়ে গেল। তাই আমরা দেখব যে ভাগবতমে এক জায়গায় বলা হচ্ছে, যস্যাস্তি ভক্তির ভগবত কিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসাতে শূরা হরাও ভক্তস্য কুতমহৎ গুণা মনোরথেনাস্যতি ধাবতো বহি। ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে, তিনি দেবতাদের সব কয়টি মহৎ গুণের দ্বারা ভূষিত। কিন্তু যে ভগবত ভক্ত নয়, তার যা কিছু গুণ সবই জাগতিক এবং সেগুলির কোনো মূল্য নেই, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে অবধারিতভাবে চোখ ধাঁধানো জড়জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে। আমাদের দুটো সত্তা আছে, একটা হচ্ছে আমরা এই প্রকৃতিকে যদি ভোগ করতে চাই, তাহলে আমরা মায়ার দ্বারা আবদ্ধ হয়ে যাব, তখন আমাদের কি কাজ করবে, এই দেহাত্ম বুদ্ধি কাজ করবে। আর অপরদিকে আমরা যখন ভগবানের সাথে যুক্ত হব, ভগবানের সাথে যুক্ত হয়ে ভগবত ভক্তির মাধ্যমে আমরা কি করতে পারি, ভগবত ধামে যেতে পারি। আর তখন আমাদের মধ্যে সমস্ত দৈবিক গুণ চলে আসে। কিন্তু প্রতিনিয়ত আমাদের সাবধান থাকতে হবে, এই যে আমাদের দৈবিক গুণগুলো যে কোনো সময় আমাদের অসতর্ক মুহূর্তে মায়ার দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারবে। এই যে অর্জুন এতক্ষণ শ্রবণের উপর দৃষ্টি দিয়েছিল, আর শ্রবণ শুনে ভগবানের সঙ্গে ঠিকঠাক চলছিল, যে মুহূর্তে প্রত্যক্ষ প্রমাণের দ্বারা সে কি করলো, নিজেকে যুক্ত হতে চাইলো, তেমনি দেহাত্ম বুদ্ধিকে কেন্দ্র করে অর্জুনের মন এখন আর কোনো পাপিষ্ঠকে দর্শন করছে না, কাউকে
শত্রু বলে মনে করছে না, সবাইকে কিরকম দেখছে? শত্রু না ভেবে নিজে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। শ্লোক 29, বেপথুশ্চ শরীরে মে রোমো হর্ষশ্চ জায়তে গান্ডীবং শ্রংসতে হস্তাৎ তচ্চৈব পরিদহতে। আমার সর্বশরীর কম্পিত হচ্ছে ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। এখন কি হলো? আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখে তিনি ভবিষ্যতের কথা চিন্তা করছেন। কিরকম না, এরা আজ আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যুদ্ধ করার মানুষই উপস্থিত হয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এরা আর এই জগতে থাকবে না, এদের মৃত্যু ঘটবে। এই সব ভবিষ্যতের কথা চিন্তা করে অর্জুনের হাত থেকে কি হয়ে যাচ্ছে? গান্ডীব খসে যাচ্ছে, ত্বক যেন জ্বলে যাচ্ছে। দেখুন, এই যে গান্ডীব খসে যাওয়া হাত থেকে, এটা কিন্তু একটা খুব ভালো তাৎপর্য রাখে। কিরকম? অর্জুনকে এই যে দিব্য গান্ডীব পেয়েছিল এবং তখন সে প্রতিজ্ঞা করেছিল, দৈব এই গান্ডীব তুন যখন তিনি পেয়েছিলেন এবং এটা অক্ষত, তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন, অর্জুন যদি কেউ কখনো আমাকে এই গান্ডীব পরিত্যাগ করতে পারে বলে বা পরিস্থিতি হয়, তাহলে আমি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করব। কালক্রমে একবার কর্ণ পর্বে কর্ণ আর যুধিষ্ঠিরের সঙ্গে যখন সংঘর্ষ হচ্ছিল যুদ্ধক্ষেত্রে, সেই সময় যুধিষ্ঠির কর্ণর দ্বারা পরাজিত হয়ে গিয়েছিল আর তাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল রক্তে। আর সেই রক্তাক্ত অবস্থায় যখন শিবিরে আসলো, কিন্তু কর্ণ কথা দিয়েছিল যে আমি অর্জুন ছাড়া আর কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করব না। আর এই চারদিকে রক্তাক্ত অবস্থায় যখন শিবিরে এসেছিল কে? যুধিষ্ঠির। অর্জুন তখন ছুটে এসেছিল, বলেছিল দাদা কোথায়, কিভাবে আছে, কি হলো দেখার জন্য। আর অর্জুনকে দেখার সাথে সাথে যুধিষ্ঠির বলেছিল, অর্জুন তুমি এখানে, তাহলে কর্ণ নিশ্চয় হত, নিশ্চয় কর্ণকে তুমি হত্যা করে এসেছো। তখন অর্জুন বলেছিল, না, আমি কর্ণকে হত্যা করিনি, আমি এই খবর পাওয়া মাত্র সর্বপ্রথম তোমার কাছে এসেছি, তোমাকে দেখতে এসেছি যে তুমি কেমন আছো। তখন যুধিষ্ঠির বলল, এটা ক্ষত্রিয়ের ধর্ম না, তুমি আমার শত্রুকে ছেড়ে দিলে, সেটা তোমার উচিত হয়নি করা, তুমি এই মুহূর্তে তোমার গান্ডীব ত্যাগ করো। এই যে বলেছিল, তাহলে গান্ডীব ত্যাগ করা মানে কি? অর্জুনের প্রতিজ্ঞা আছে, যে আমাকে গান্ডীব ত্যাগ করতে বলবে তাকে আমি হত্যা করব। ছুটে গেল কার কাছে? শ্রীকৃষ্ণের কাছে। কি বললো? যে উপায়। তখন বললো, যারা খুব স্বনামধন্য ব্যক্তি না, যারা উচ্চ পদমর্যাদায় আছে, তাদের যদি অপমান করা হয়, তাহলে সেই অপমানটা মৃত্যুর সমান হয়। তো যাও, তুমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতাকে অপমানিত করো। তখন অর্জুন সাথে সাথে যুধিষ্ঠিরকে বলল, আজ আপনি আমাকে ধর্মের কথা শোনাচ্ছিলেন, কোথায় গেছিল সেই ধর্ম? যখন ভরা সভার মধ্যে দ্রৌপদীকে লাঞ্ছনা করছিল, যখন দ্রৌপদীকে দুর্যোধন দুঃশাসন ভারী সভার মধ্যে বস্ত্রহরণ করছিল, তারপরে তাদেরকে বিভিন্ন রকম অশোভনীয় ইঙ্গিত করছিল, কোথায় ছিল তোমার ধর্ম? তুমি নিজে দ্রৌপদীকে বাঁচাতে পারোনি, আর তুমি আমাদেরকেও কিছু করতে দাওনি, তাই তুমি তোমার কোন ধর্মের কথা বলছো? তুমি নিজে ধর্ম রক্ষা করতে পারোনি, তুমি তোমার পত্নীকে বাঁচাতে পারোনি বলে তাকে অপমান করার সাথে সাথে তার চরণ দয় ধরে বলেছিল যে, হে ভ্রাতা, তুমি আমাকে ক্ষমা করো, আমি
এখনই যাচ্ছি কর্ণর সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে। তো কেন এত গল্প বললাম, যে এই গান্ডীব যে কিনা তার প্রাণের থেকে প্রিয় ছিল, যদি কেউ পারে তাকে হত্যা করবে বলেছিল, কিন্তু সেটা নিজের থেকেই হাত থেকে পড়ে গেল। কেন না, এই মুহূর্তে অর্জুন আর সে অর্জুন নেই। সে প্রত্যক্ষ প্রমাণের মাধ্যমে দেখতে চেয়ে নিজেকে দেহাত্ম বুদ্ধির মাধ্যমে নিজেকে জড়িয়ে ফেলেছে। দেখুন, 1-8 শ্লোকে এরা কি বলল, যে অর্জুনের দৈবিক গুণ প্রকাশিত হচ্ছে, করুণা হচ্ছে। আর এই যে দৈবিক গুণজাত করুণা, এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি, যে পারমার্থিক জ্ঞান গ্রহণের যোগ্যতা আছে কার, অর্জুনের। কিন্তু এই 29 নম্বর শ্লোকে আমরা কি দেখলাম, অর্জুনের হাত থেকে কি হয়ে যাচ্ছে, গান্ডীব পড়ে যাচ্ছে, দেহ শুষ্ক হয়ে যাচ্ছে। অর্জুনের দেহাত্ম বুদ্ধির দ্বারা এখন অর্জুন প্রভাবিত হচ্ছে। কোন শ্লোকে দেখলাম, 1:29। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম, যে পারমার্থিক জ্ঞান গ্রহণের প্রয়োজনীয়তা। এখন সে দেহাত্ম বুদ্ধিতে নিজেকে নিজের স্বরূপ তখন আর চিন্ময় আত্মা মনে করছে না, নিজের স্বরূপ তখন দেহটাকে মনে করছে। আর দেহকে ঘিরে এই সমস্ত আত্মীয় স্বজনকে দেখে তার কি হচ্ছে, করুণা হয়েছে। এখন তার কিসের প্রয়োজন, পারমার্থিক জ্ঞানের প্রয়োজন। 30 নম্বর শ্লোকে আরো বলছে, ন চ শক্লব্য অবস্থাতুম ব্রহ্মতিব চনে মনা নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবহন্তা কৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। অর্থাৎ হে কেশব, এখানে কেশব কাকে বলছে, এই কেশব শ্রীকৃষ্ণকে বলছে। কেন না, এই কেশব একসময় কেশী নামক দানবকে হত্যা করেছিল। আর বলছে, আমি সব কিছু ভুলে যাচ্ছি, আমার চিত্ত উদ্বিগ্ন হচ্ছে। হে কেশী দানব হন্তা কৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহই দর্শন করছি। দেখুন, এটা আপনারা কেউ পড়তে পারবেন, দেখা যাচ্ছে, পড়ুন। হ্যাঁ পড়ুন, জোরে পড়ুন। নিমিত্তানি বিপরীতানি, পড়ুন। এখানে নিমিত্তানি বিপরীতানি কথাগুলো তাৎপর্যপূর্ণ। মানুষ যখন নৈরাশ্য ও হতাশার সম্মুখীন হয়, তখন সে মনে করে আমার বেঁচে থাকার তাৎপর্য কি। সকলেই কেবল তার নিজের সুখ সুবিধার কথাই চিন্তা করে, ভগবানের বিষয় কেউই মাথা ঘামায় না। তো আমরা কি দেখলাম, যে এই যে নিমিত্তানি বিপরীতানি, এগুলো বলছে আমাদের আমরা যখন নৈরাশ্যে ভেঙে যাই, সুখ দুঃখ মানুষের জীবনে আসে, যখন আমরা দুঃখে অভিভূত হয়ে যাই, দুঃখ আমাদের কি করে, আমাদের বাঁচার রাস্তাটাকেও যখন বন্ধ করে দেয়, তখন আমরা অনেক সময় নিজেদের দুঃখে চারদিকের দরজা এমনভাবে বন্ধ করে দিই যে ভগবানের সঙ্গে আমরা তখন আর কোনো সম্পর্ক রাখতে চাই না। অনেক সময় দেখবেন আমাদের যখন কোনো দুঃখ হয়, তখন আমরা এমনি বলি না, ভগবান তুমি আমাকে এত শাস্তি দিলে, আমি তোমাকে এত ডেকেছিলাম, কিন্তু আজ তুমি আমাকে এর পরিণতি স্বরূপ এত শাস্তি দিলে, আমি আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। অর্জুন অনুভব করেছিলেন, পড়ো কি বলছে, সেই যুদ্ধের পরিণতি হচ্ছে এবং এভাবে শত্রু নিধন করে যুদ্ধে জয়লাভ করার মধ্যে কোনো সুখী তিনি পাবেন না। এখন অর্জুনের মনে, অর্জুন যেহেতু দেহাত্ম বুদ্ধি অর্জন করেছে, তখন কি হয়েছে, তখন তিনি বলছেন যে কি প্রয়োজন এই মারামারি হত্যা। এর প্রথমে কুরুক্ষেত্রের যুদ্ধটা কিসের যুদ্ধ ছিল, ধর্ম বনাম অধর্ম। এখন
এখন দেহাত্ম বুদ্ধিকে কেন্দ্র করে অর্জুনের মনে উপস্থিত হয়েছে কি বা প্রয়োজন এই শত্রু নিধনের, আর জয়লাভ করেই বা কি হবে? আমি এই জয়লাভ আর যুদ্ধে করে আমি কোনো সুখই লাভ করব না। কারণ এখানে অর্জুনের অবস্থাটা কেমন আমরা একটু আলোচনা করি। অর্জুনের অবস্থা কেমন হয়েছে? 1 নাম্বার 28 নাম্বার শ্লোক থেকে দেখলাম। 1 নাম্বার বলুন সকলে, কি হয়েছে? অর্জুনের অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়েছে। 2 নাম্বার কি হয়েছে? মুখ শুষ্ক হয়ে উঠেছে। 29 নাম্বার শ্লোকে আমরা কি দেখলাম? এই যে সর্বশরীর কম্পিত, রোমাঞ্চিত, এগুলো কখন হয় জানেন? যদি একজন খুব আনন্দ পায়, খুব আনন্দ, বিশাল আনন্দ, তখন তার সমস্ত শরীর এগুলো আনন্দাশ্রু, অনেকের চোখ দিয়ে জল বেরিয়ে যায়, এত আনন্দ, তাই জন্য অশ্রুপাত হয় আনন্দে। আর এখানে কিন্তু এই যে অর্জুনের সর্বশরীর কম্পিত হচ্ছে, রোমাঞ্চিত হচ্ছে, এটা কোনো আনন্দকর পরিস্থিতি নয়। এটা কিসের পরিস্থিতি? যে এটা দুঃখের পরিস্থিতি। এরা কিছুক্ষণ পরেই আর এই পৃথিবীতে থাকবে না, সেই কথা চিন্তা করে নেক্সট কি হচ্ছে? অর্জুনের হাত থেকে আর সমস্ত ত্বক যেন জ্বলে যাচ্ছে। আর 30 নাম্বার শ্লোক থেকে আমরা অর্জুনের অবস্থা কিরকম দেখলাম? অর্জুন আর নিজেকে স্থির রাখতে পারছে না, আত্মবিস্মৃতি হচ্ছে, চিত্ত ভ্রান্ত হচ্ছে, কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ তার সমক্ষে তিনি দর্শন করছেন। অমঙ্গল সূচক কি? যে এরা এই আছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা যুদ্ধ শুরু হলেই তারা প্রাণ হারাবে। তাই যুদ্ধটা শুরু করতে কি করছে? অর্জুন বিলম্ব করছে। আর এই যে তার মনে করুণা আসছে, 28 নম্বর শ্লোকে দেখলাম। এই করুণা কেন? বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখুন। শুদ্ধ ভক্তের কোমল মনোবৃত্তি, অর্জুন ছিল শুদ্ধ ভক্ত, তাই তার কোমল মনোবৃত্তির জন্য হৃদয় বৃত্তির পরিচালক দিচ্ছে যে অর্জুন হচ্ছে একজন শুদ্ধ ভক্ত, তাই তার মনে করুণার উদ্রেক হচ্ছে। অপরদিকে দেখুন, জীবন হানির মতো জাগতিক ভয়ের কারণে মিথ্যা সহানুভূতি জড় জাগতিক ধারণার নির্দেশক, কিন্তু যে মুহূর্তে তিনি ওদেরকে প্রত্যক্ষভাবে দেখলেন, শ্রুতি শ্রবণ বাদ দিয়ে যখন কি করলো? চাক্ষুষ দেখতে চাইলো, সাথে সাথে তার দেহাত্ম বুদ্ধির উদয় হলো। জড়জাগতিক ধারণার নির্দেশে তার মধ্যে এখন ভয় সৃষ্টি হচ্ছে, আতঙ্কের সৃষ্টি হচ্ছে। কি বলছে দেখুন, উপভোগ। এই 31 থেকে 35 এই শ্লোকগুলো হচ্ছে উপভোগ। উপভোগটা কেমন? এই যদি আমি যুদ্ধে জয়লাভ করি, কাদের নিয়ে আমি আমরা কি করি না, যখন আমাদের কোনো ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করে, ক্লাসে ফার্স্ট হলো, কি ছেলে মেয়ের জন্মদিন হচ্ছে, তখন আমরা কি করি? এই যে আমাদের আনন্দটা একা ভোগ করতে চায় না, কতক্ষণে গিয়ে আমি সকলকে জানাবো, বা বাড়িতে একটা উৎসব করি ছেলেকে কেন্দ্র করে বা জন্মদিনকে কেন্দ্র করে, বা এইসব কথা ছেড়েই দিন। আমরা যখন ভক্তি পথে আসেনি, দুর্গাপুজোর সময় একটা আপনাকে খুব সুন্দর আপনি শাড়ি বা জামা উপহার পেয়েছেন, তো শাড়িটা আপনি পরলেন, পরে ভাবছেন কতক্ষণে আমি আমার এই শাড়িটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে দেখাবো, কারণ আপনার আনন্দ আপনি সকলের সাথে ভাগ করে নিতে চান। তাই এখানে 31 নম্বর শ্লোকে কি বলছে দেখুন, ন চ শ্রেয় অনুপশ্যামি হত্যা স্বজনম আহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজন নিধন করা শেষকাল দেখছি না, আমি যুদ্ধে জয়লাভ করতে চাই না, রাজ্য এবং সুখ ভোগও কামনা করি না,
এবার ধীরে ধীরে দেহাত্ম বুদ্ধি অর্জুনকে গ্রাস করেছে। আর অর্জুন কি করছে? অর্জুন মনে করছে এটা আমি শ্রেয় বলে মনে করছি না। এই যে দুটো ওয়ার্ড, শ্রেয় এবং পেয়। পেয় কি জিনিস? পেয় হচ্ছে আমরা যখন ইন্দ্রিয় সুখ অনুভব করি, ইন্দ্রিয় সুখ, নিজের ইন্দ্রিয় সুখ, চোখ ভালো জিনিস দেখবে, কান ভালো জিনিস শুনবে, এগুলো হচ্ছে ইন্দ্রিয় সুখ, পেয়। আর এটা কি আমরা সঙ্গে সঙ্গে উপভোগ করতে পারবো, কিন্তু সময়ের সাথে সাথে এটা অপ্রয়োজনীয়। তার মানে এই পেয় জিনিসটা নিত্য নয়। আপনি একটা ভালো খাবার আস্বাদন করলেন, বা আপনি একটা ভালো সিনেমা দেখলেন, আপনি তাৎক্ষণিক ইন্দ্রিয় সুখ অনুভব করলেন, কিন্তু এটা কিন্তু নিত্য নয়, ক্ষণিকের জন্য। সময়ের সাথে সাথে আপনার সেটা অবলব্ধি হবে। কিন্তু যদি কোনো শ্রেয় জিনিসটা, শ্রেয় মানে কি? ইন্দ্রিয় সুখকর নাও হতে পারে, সর্বকালীন মঙ্গলময়। আপনার ইন্দ্রিয় সুখ হয়তো হলো না, কিন্তু এটার মাধ্যমে আপনার কি হলো? সর্বকালীন মঙ্গলময়, নিত্যকালের জন্য এটা প্রয়োজনীয়, এটা আপনার সঙ্গে থেকে যাবে। এই যে আমরা ভক্তি করছি না, ভক্তি করছি, তো এই যে ভক্তির মাধ্যমে যতটুকু ভক্তি করছি, হয়তো আমাদের সকালবেলা উঠতে একটু কষ্ট হতে পারে, এটা আমাদের খারাপ লাগতে পারে, অত ভোরবেলা 4টে 4:30 উঠে আমরা জপ করছি, আমরা ভক্তি করছি, আমরা মঙ্গলারতি করছি, এটা হয়তো আপনাকে তাৎক্ষণিক সুখ ইন্দ্রিয়কে দিতে নাও পারে, কিন্তু এটা সার্বকালীন মঙ্গল। কিরকম? নিত্যকালের জন্য প্রয়োজনীয়। আপনার যখন এই জীবনে যতটুকু ভক্তি করলেন, আপনার মৃত্যুর পর আপনি যতটুকু এই জীবনে ভক্তি করেছেন সেটা বট ফরওয়ার্ড হয়, ক্যারি ফরওয়ার্ড হয়। মৃত্যুর সময় আপনি ধন দৌলত, টাকা পয়সা, গৃহ কিচ্ছু সাথে নিতে পারবেন না। সাথে কি যাবে? আপনার স্বীকৃতি। আপনি কতটুকু ভক্তি করলেন, ওই ভক্তিটা আপনার সঙ্গে বট ফরওয়ার্ড হবে। আপনি পরবর্তী জীবনে আবার ওইখান থেকে যতটুকু ভক্তি করেছেন তারপর থেকে আপনার ভক্তি শুরু হবে। তাই আমরা দেখি না কখনো কখনো কোনো ছোট বাচ্চা খুব সুন্দর গীতা শ্লোক গড়গড় গড়গড় করে বলে দেয়, কারণ এগুলো হচ্ছে তার পূর্ব জন্মের স্বীকৃতি, বট ফরওয়ার্ড হয়েছে। 32 থেকে 35 শ্লোকে অর্জুনের বিলাপ, অর্জুনের বিকার আরো বিস্তারিত ভাবে আমরা দেখব। চলুন আমরা সকলে পড়ি। কিং ন রাজ্যেন গোবিন্দ, কিং ভোগৈ জীবিতেন বা, যেষাম অর্থে কাঙ্ক্ষিতাং নো, রাজ্যং ভোগা সুখানি চ, তয়ৈমেহ অবস্থিতা যুদ্ধে, প্রাণং ত্যক্তা ধনানি চ, আচার্যা পিতৃভ্য পুত্রা, তথৈব চ পিতামহা, মাতুলা শ্বশুরা পুত্রা, শাল্লা সম্বন্ধিনস্তথা, এতানো ন হন্তুমিচ্ছামি, নতোপি মধুসূদনা, ওপি ত্রিলোক্যৌ রাজস্য, হেতো কিং নো মহি কৃতে, নিহত ধার্ত রাষ্ট্রান্ন, নিহত ধার্ত রাষ্ট্রান্ন ন, কাপ্রীতি সৎ জনার্দনা। অনুবাদ কেউ একজন পড়ুন তো, জোরে পড়বেন। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন?
আর সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন? যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা, তারা সকলেই এই রণসজ্জে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? এ সমস্ত জীবের প্রতিপালক জনার্দন। আর পৃথিবীতে কোনো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ? আমরা লাভ করতে পারবো? তার মানে দেখুন, এই শ্লোকে খুব সুন্দরভাবে অর্জুন বর্ণনা করছেন। বারবার গোবিন্দ, মধুসূদন, জনার্দন বলে কৃষ্ণকে উল্লেখ করছেন। কৃষ্ণকে এগুলোর মিনিং আমরা আলোচনা করব। এক একটা গোবিন্দের অর্থ কি, মধুসূদন বা কেন বলা হচ্ছে, জনার্দনও কেন বলা হচ্ছে। বলছে যে এই যে এত আত্মীয় স্বজন পরিজন, এই যে বললাম যদি যুদ্ধে জয়লাভও করি, কাদের নিয়ে আমি উপভোগ করব। এই যে আমরা শ্লোকগুলো পড়ছি, এটা হচ্ছে উপভোগ মানে এনজয় করা। যে আমি যদি যুদ্ধে জয়লাভ করে সিংহাসনও পেয়ে যাই, তাহলে আমার এই জয়টা আমি কাদেরকে নিয়ে সেলিব্রেট করব, কাদের সাথে করব। তাই আমি মনে করছি না এদেরকে বধ বা হত্যা করার কোনো অর্থ আছে। আর বলছে হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন। জনার্দন হচ্ছে কৃষ্ণ, যে সমস্ত জীবকে প্রতিপালন করে। বলে পৃথিবীর তো কথাই নয়, এই যুদ্ধে জয়লাভ করলে পৃথিবীর রাজা হবে, কিন্তু বলছে যদি ত্রিভুবনের সমস্ত বিজয় আমাকে দিয়ে দেয়, তবুও আমি সেই যুদ্ধে জয়লাভ করে এই আমার আত্মীয় স্বজনদেরকে আমি হত্যা করতে পারবো না। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ লাভ করতে পারবো? কারণ এখন অর্জুন নিজের মধ্যে নেই। এখন সে সম্পূর্ণরূপে নিজের দেহাত্ম বুদ্ধিকে কেন্দ্র করে কথা বলছে এবং মনে করছে যে এই যুদ্ধের পরিণাম কি? এই যুদ্ধ করলে এক পক্ষ মৃত্যুবরণ করবে, যেটা অর্জুন কোনো মতেই তাদেরকে শত্রু রূপে আর দেখছে না, নিজের আত্মীয় স্বজন হিসেবে চিহ্নিত করছে। সাংসারিক মানুষ এবং ভগবত ভক্তের মধ্যে কি পার্থক্য? সাংসারিক মানুষের কি স্বভাব? সাংসারিক মানুষের স্বভাব হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা করা। প্রত্যেকেই নিজের সৌভাগ্য ও ঐশ্বর্য তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের দেখাতে চায়। কিন্তু যারা ভগবত ভক্ত, তাদের মনোবৃত্তি কেমন? ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত। তাই ভগবান যখন চান, তখন তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। আবার ভগবান যখন চান না, তখন তিনি একটি কদর্পও গ্রহণ করতে চাইবে না। তো দেখুন, এই যে ফারাকটা, সাধারণ মানুষ ভক্ত আর ভগবত ভক্ত। সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ জাগতিক জিনিস চায় আর জল্পনা কল্পনা করে। যখন কোনো কিছু অ্যাচিভমেন্ট হয়, বন্ধু বান্ধবদের নিয়ে সেলিব্রেট করে। কিন্তু যে ভগবত ভক্ত, সে কি চায়? যে ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতা। আমি আমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানকে কি করব? ভগবানের সেবা করব। আর ভগবান যা বলবে প্রত্যেকটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। সেটা পালন করতে এক মুহূর্তের জন্য কুণ্ঠিত বোধ করবে না। তো দেখুন, এই যে আমরা এতক্ষণ ধরে পড়লাম, তো অর্জুনের যুদ্ধ করার না করার অর্জুন কিছু কারণ দেখালো। প্রথমটা কি দেখালো? 1 নাম্বার কারণ কি দেখালো? করুণা। এই করুণার বশবর্তী হয়ে
অর্জুন বলছে আমি যুদ্ধ করব না। 2 নাম্বার কি দেখালো? উপভোগ, যে আমি যদি যুদ্ধে জয়লাভও করি, আমি কাদের নিয়ে এই যুদ্ধটা এই 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 যুদ্ধতে যদি আমি জয়লাভও করি, কাদের নিয়ে সেলিব্রেট করব? তারা তো সবাই মৃত। তো আমি কাকে কাকে নিয়ে উপভোগ করব, কাকে নিয়ে এনজয় করব? এটা ছিল 2 নাম্বার। 3 নাম্বার আমরা দেখব পাপের ভয়। এখন ভাববে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আমি যে হত্যা করছি, পিতামহ ভীষ্ম, গুরুদেব, আমার দ্রোণাচার্য, তো আমার পাপ লাগবে। তো 3 নাম্বার কারণটা কি? পাপের ভয়। আর 4 নাম্বারটা হচ্ছে কি? কুলক্ষয়। আর একটা আছে, আমরা 2য় অধ্যায়ে গিয়ে দেখব, সেটা হচ্ছে সিদ্ধান্তহীনতা, কিং কর্তব্য বিমূঢ়। কখনো ভাবছে আমি যুদ্ধ করব, কখনো করব না, করব না, পাজল হয়ে গেছে। তাহলে অর্জুনের যুদ্ধ না করার 5টা কারণ কি? 1 নাম্বার কি বললাম? করুণা। 2 নাম্বার উপভোগ। 3 নাম্বার পাপের ভয়। 4 নাম্বার কুলক্ষয়। আর 5 নাম্বার আমরা করব সিদ্ধান্তহীনতা। আর আমরা খুব সুন্দরভাবে দেখব যে পরবর্তী অধ্যায়ে গিয়ে কিভাবে ভগবান 2য় অধ্যায়ে এই সমস্ত 5টা সিদ্ধান্তকে ধীরে ধীরে খণ্ডন করেছে। তো এখানে আমরা একটুখানি তাৎপর্যটা পড়ব। মাতাজিদের মধ্যে কেউ একজন পড়ুন, তাৎপর্যটা একটু জোরে পড়বেন। হ্যাঁ, মাইকটা নিয়ে পড়ুন। অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি হবে। বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি, তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। দেহাত্মবুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলি তৃপ্তি সাধন করতে ব্যস্ত, এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলির সব রকম তৃপ্তি যোগান দিয়ে যাবে। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য, ভগবান তাকে তা দিয়ে থাকেন। কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন মনে করা ভুল। কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করে, অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয় সেবায় ব্রতী হই, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। ঠিক আছে, চলবে। কি বলছে? আমরা গোবিন্দ কখন বলবো? গোবিন্দ কথাটার অর্থ কি? যে যিনি গাভী এবং ইন্দ্রিয়দেরকে আনন্দ প্রদান করেন। তো আমাদের ইন্দ্রিয়গুলোকে কে পরিচালনা করছে? ঋষিকেশ, ভগবান স্বয়ং। তার মানে আমরা ভাববো ভগবান আমাদের সব সময় আমাদের ইন্দ্রিয় তৃপ্তি দিই, আমরা যেন আরো 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 ইন্দ্রিয় তৃপ্ত হয় না। যার যতটুকু পাওনা ভগবান তাদেরকে ততটুকুই দেবেন। কিন্তু আমরা যদি আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি না করে ভগবানের সেবা করি, তখন আপনা আপনি আমাদের সমস্ত মনোবাঞ্ছা, আমাদের সমস্ত ইন্দ্রিয় আপনা আপনি তৃপ্তি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট এই অধ্যায়ে, আচ্ছা এখানে অচ্যুত আমরা পড়লাম, ভগবানকে অচ্যুত বলা হয়েছে। এই অচ্যুত শব্দটার অর্থ কি? ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হয় না। আমরা যেমন ভগবানকে সেবা করতে চাই, ভগবানকে আনন্দ প্রদান করতে চাই, ভগবানও সেই রকম সব সময় চায় তার ভক্তকে কি করবে? আনন্দ প্রদান করবে। তার ভক্তকে করুণা প্রদর্শনে কখনো তিনি চ্যুত হয় না, তাই তাকে বলা হয় অচ্যুত। অর্জুনের রথসারথী হবার ফলে
তাকে অর্জুনের আদেশ অনুসারে কাজ করতে হয়েছিল, এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত ছিলেন না, তাই তাকেই অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যে অবস্থাতেই থাকুক, তিনি ভগবান রূপে থাকুক, চাই তিনি সারথি রূপেই থাকুক, তিনি সব ক্ষেত্রেই ভগবান। ঋষিকেশ, ঋষিকেশ কাকে বলছে? তিনি হচ্ছেন সমস্ত ঋষি বা ইন্দ্রিয়ের ঈশ্বর। জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ, ভগবানের অবিচ্ছেদ্য অংশ আমরা। তাই জীবেদের ইন্দ্রিয়গুলো হচ্ছে তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ এই শ্লোকে ভগবান কি বলতে চাইছে? যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলোকে ভগবান সরাসরি পরিচালিত করছেন। তাই এখানে তাকে ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে। আচ্ছা, গোবিন্দ নামটা তো একই বললাম। আর মাধব আগের দিন আলোচনা করেছিলাম। মাধব কাকে বলে? কৃষ্ণ হচ্ছে সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর পতি, স্বামী। তাই অমঙ্গল সূচক কোনো কাজ কৃষ্ণের করা উচিত না। অর্জুন কৃষ্ণকে মাধব বলে সম্বোধন করেছে, কারণ তিনি হচ্ছেন লক্ষ্মী দেবীর পতি। শ্লোক 36। তাহলে আমরা এতক্ষণ কি কি পড়লাম? কেন অর্জুন যুদ্ধ করবে না? 1 নম্বর কি ছিল? করুণা। 2 নম্বর আমরা কি পড়ে এলাম? উপভোগ। যদি আমি জয়লাভ করেও যাই, কাদেরকে নিয়ে সেলিব্রেট করব? এবার 3 নম্বর কি? 36 থেকে 38 হচ্ছে পাপের ভয়। পাপো মে বাশ্রয়ে দাসমান হত্যই তান আততাই না দশমান নরহা বয়ং হন্তু ধার্ত রাষ্ট্রং সবন্ধবান স্বজনং হি কতং হত্যা সুখিনো সম্মাধব। এই ধরনের আততায়ীদের বধ করলে মহা পাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি কৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ? আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? বারবার বলছে এবার যে এদের যদি আমরা হত্যা করি তাহলে পাপ আমাদেরকে কি করবে? গ্রাস করবে, কারণ স্বজন হত্যা করা আমাদের পাপ। সেই সঙ্গে শাস্ত্রে লেখা আছে 6 ধরনের আক্রমণকারীকে হত্যা করা যায় রাষ্ট্র সমাজ সম্পর্কিত অর্থশাস্ত্রের ভিত্তিতে। এদের হত্যা করলে কোনো পাপ হয় না, শাস্ত্রে বলছে। এটা আপনাদের বইয়ে আছে, বন্ধ বইয়ে, মুখস্থ করুন এখানে। 1 নাম্বার কি? যদি কেউ বিষ প্রয়োগ করে। 2 নাম্বারটা কি? যদি কেউ কারো ঘরে আগুন লাগায়। 3 নাম্বারটা কি? কেউ কাউকে ভয়ানক অস্ত্র, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। 4 নাম্বারটা কি? যদি আপনাদের ধন সম্পদ কেউ লুণ্ঠন করে নিয়ে যায়। 5 নাম্বারটা কি? যে অন্যের জমি দখল করে। এবং 6 নাম্বারটা যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। এই 6টা আপনারা একদম কণ্ঠস্থ করে রাখবেন আপনাদের ক্লোজ বইয়ে। এই 6টাই এইটুকু লিখে দিলেই বাস, আর কিছু লিখতে হবে না। তো দেখুন, কৌরব আর পাণ্ডবের মধ্যে কৌরবরা অলরেডি এই 6টা দোষে দোষী। এই 6টি পাপ কার্য তারা করেছে। সে বিষ প্রয়োগ কখন করেছে? ভীমকে একবার ওই লাড্ডুর সাথে বিষ মিশিয়ে কি করেছিল? ওকে খেতে দিয়ে যমুনার জলে নিক্ষেপ করে দিয়েছিল। তো অলরেডি বিষ প্রয়োগ অলরেডি করে দিয়েছে। 2 নাম্বার, ঘরে আগুন লাগায়। যখন তারা বার্নাবতে ওই লাক্ষাদ্বীপের ভেতর ছিল, তখন এমন ভাবে ঘরটাকে তৈরি করা হয়েছিল যাতে করে ওরা সব পরিবারে তাদের মৃত্যু হয়। তো তাদের অলরেডি দুটো করেছে পাণ্ডব আর কৌরবরা। তারা বিষ প্রয়োগ করেছে, ঘরে আগুনও লাগিয়েছে। 3 নাম্বারটা কি? ভয়ানক অস্ত্র দিয়ে
আক্রমণ করা। এই ভয়ানক অস্ত্র দিয়ে কিভাবে আক্রমণ করেছিল না, দেখুন যখন এরা বিরাটের রাজার সভায় ছিল না, তখন ওদের মোটামুটি অজ্ঞাতবাস শেষ হয়ে গিয়েছিল, তখন বিরাটের গাভী চুরি করেছিল, আর তখন অর্জুন সাথে সাথে এদের সাথে যুদ্ধ করেছিল, যদিও নিজের রূপ প্রকাশ হয়ে গিয়েছিল, অস্ত্র শস্ত্রের দ্বারা এরা একে অপরের সাথে যুদ্ধ করেছিল। যে ধনসম্পদ লুণ্ঠন করে, ধনসম্পদ কিভাবে লুণ্ঠন করেছিল না, দেখুন এরা কেউ কিছু বলতে পারবেন, কারো অভিজ্ঞতা আছে কিভাবে ধনসম্পদ লুণ্ঠন করেছিল? এদের অধিকার যে সম্পত্তি সেগুলো থেকে বঞ্চিত করেছিল। হ্যাঁ হ্যাঁ, সেটাও একটা। আর ছলে বলে কৌশলে পাশা খেলে, পাশার মাধ্যমে তাদের সমস্ত সম্পত্তি থেকে কি করেছিল, আর্থিক সম্পত্তি, ধন সম্পদ সব কিছু থেকে বঞ্চিত করেছিল। যদিও পাশা খেলাটা ছিল একটা সৌহার্দ্যপূর্ণ খেলা, এখানে যদি কেউ কাউকে বলে রাজারা আমার সঙ্গে পাশা খেলো, না বলার উপায় নেই, খেলতে হবে, সৌজন্যমূলক খেলা। কিন্তু এই সৌজন্যমূলক খেলতে গিয়ে তার সব কিছু অপহরণ করে নেবে, এটা অন্যায়। অন্যের জমি দখল করে কিরকম, দেখুন যুদ্ধের আগে একটা সমঝোতা করতে গিয়েছিল যে বাবা তোমরা কিছু সম্পত্তি না দাও, কমসে কম 5টা গ্রাম দিয়ে দাও। তখন যদি দুর্যোধন কি বলেছিল যে বিনা যুদ্ধে নাহি দিব সুচার, যে যুদ্ধ ছাড়া আমি কিছু দেব না। এটা অন্যায় নয়, তাদের অন্যায় ভাবে তাদের জমি দখল করে নিচ্ছে। আর যে বিবাহিত স্ত্রীকে হরণ করে, দ্রৌপদীকে সর্বসমক্ষে এসে কি করছিল, অপমানিত করছিল। তারা এই 6টা দোষে অলরেডি পাপে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ এরা পাপী, এদেরকে মারলে কোনো ব্যাপার না, আক্রমণ। তবে অর্জুন কেন তাদের ক্ষমা করছেন? ধর্মশাস্ত্র তথা ধর্ম ও ভক্তচিত ব্যবহারের ভিত্তিতে। আক্রমণকারীদের বিশেষ অবস্থান, তারা বয়োজ্যেষ্ঠ, তারা গুরুজন, তারা আত্মীয়, এই ধর্মশাস্ত্র এই কথা চিন্তা করে তারা অর্জুন তাদের ক্ষমা করে দিতে চাইছে। সাধকদের কারণে ক্ষমা গুণ তাদের সহজাত বৈশিষ্ট্য। অর্জুনের বিবেচনা কেন অনিত্য পার্থিব আনন্দ ও রাজ্য লাভের জন্য জীবন ও পরমার্থিক মুক্তিকে ঝুঁকির মধ্যে ফেলবে। দেখুন অর্জুনের মধ্যে ধর্মভাব ছিল, সে ভাবছিল এই যে অনিত্য জিনিস, এই যে সিংহাসন, এই যে ধন সম্পদ, এগুলো সবই হচ্ছে জড়জাগতিক, অনিত্য, এগুলো আমাদের সাথে মৃত্যুর পর যাবে না। তখন ভাবছিল আমাদের পারমার্থিক জীবনটা উন্নত করাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। তাই আমি কেন এদের সাথে যুদ্ধ করে এই ভক্ত অভক্ত এই নিত্য অনিত্য জিনিস নিয়ে আপোষ আলোচনা করব। তাই ভাবছিল যে এদেরকে আমি যুদ্ধের মধ্যে ফেলবো না, আমি কি করব, আমি এদেরকে ক্ষমা করে দেব, আমি যুদ্ধ করব না। আমরা দেখেছি অম্বরীশ মহারাজ আর দুর্বাসা মুনি। অম্বরীশ মহারাজের বিশাল ভক্ত ভগবানের, দুর্বাসা মুনি একবার কি করেছিল, তার গৃহে এসেছিল এবং কথা হয়েছিল যে দুর্বাসা মুনি যতক্ষণ স্নান করে না আসবে ততক্ষণ তিনি কি করবেন, ওয়েট করবেন, তার অতিথি আসবে, তারপর একসাথে ভোজন করবেন। কিন্তু দুর্বাসা মুনি একাদশী দ্বাদশী ব্রত করছিলেন, সেই পারণের সময় অতিবাহিত হচ্ছিল বলে সামান্য গুরুদেবের আজ্ঞা নিয়ে সামান্য জল পান করেছিল। কিন্তু না, দুর্বাসা মুনি ফিরে এসে নিজের অহংকারে দাম্ভত্য প্রকাশ করার জন্য নিজে কি করলো, একটা অসুর সৃষ্টি করলো, আর অসুর দিয়ে তাকে বধ করাতে চেয়েছিল।
ভগবান হচ্ছেন ভক্তবৎসল, সাথে সাথে সুদর্শন চক্রকে পাঠালো, আর এই সুদর্শন চক্র তাকে বাঁচালো এবং তারা করলো কাকে? দুর্বাসা মুনিকে। শেষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব জায়গা ঘুরে এসে তার চরণে প্রণিপাতের মাধ্যমে অম্বরীশ মহারাজের কি করলো? কৃপা তিনি পেলেন। আমরা দেখি নিত্যানন্দ প্রভু মাধাইয়ের কাছে অপরাধ করেছিল, তাই ভগবান এখানেও চাইছিল মাধাইকে কি করতে? সুদর্শন চক্র দ্বারা হত্যা করতে। কিন্তু কলিকালে তিনি প্রতিজ্ঞা করেছিলেন তিনি কোনো অস্ত্র ধরবেন না। সত্য ত্রেতা দাপুরে যা করেছেন, এই কলিকালে কোনো অস্ত্র ধারণ করবেন না। একটাই ঔষধি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে সবার মন জয় করবে। তাই কলিকালের মানুষের কাছে জন্য তিনি কি করলেন না? কোনো অস্ত্র ধরেননি। অদ্বৈত আচার্যের কাছে সতীমাতার অপরাধ, অনেক অপরাধ আছে। সতীমাতা একবার অদ্বৈত আচার্যকে বলেছিল এই ব্যক্তি আমার ছেলেকে সন্ন্যাস করতে কি করছে? প্ররোচনা দিচ্ছে। আর তখন যখন চৈতন্য মহাপ্রভু সবার কাছে তার দৈব রূপ দেখাচ্ছে শিবা সঙ্গনে, সতীমাতা তার থেকে বঞ্চিত ছিল। সতীমাতা যখন পায়ে ধরে নিজের অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করলেন, তখনই চৈতন্য মহাপ্রভু সন্তুষ্ট করেছিলেন। হরিদাসের কাছে গোপাল চক্রবর্তীর অপরাধ, একটা সভাতে নাম আভাসে মুক্তি হয়, এই নিয়ে বিতর্ক ধরেছিল কে? গোপাল চক্রবর্তী। নাম আভাসে মুক্তি কি করে হবে, এই নিয়ে তর্ক বিতর্ক। আর হরিদাসকে তখন কটু কথা বলেছিল। পরিণামে গোপাল চক্রবর্তীর কুষ্ঠরোগ হয় এবং এই আশীর্বাদে হরিদাসের কৃপাসে যদ্যপি হরিদাস বিপ্রের দোষ না লইলা, তথাপি ঈশ্বর তারে ফল গুঞ্জায় না। ভক্ত স্বভাব অজ্ঞ দোষ ক্ষমা করে, কৃষ্ণ স্বভাব ভক্ত নিন্দা সহিতে না পারে। বলছে আমার উপর তোমরা যা খুশি করতে পারো, কিন্তু আমার ভক্তকে কোন রকম তোমরা যদি কেউ পরিশান করো, তাহলে আমি সেটা সহ্য করব না। হ্যাঁ, এটা তো আপনাদের পাঠিয়ে দেয়, এটা তো থাকেই। কি বললেন আমি বুঝলাম। আচ্ছা, আমরা আগে পড়লাম না এক্সাম্পল গুলো কেন দিল, যে একটা ভক্তের মনোভাব কেমন থাকে। এই যে অর্জুন ভক্ত, তার মনোভাবটা কি? যে এরা শত্রু, এরা কটু কথা বলছে, এরা আমাকে হনন করতে এসছে, কিন্তু তবু আমি বলছি এই নিত্য জিনিস নিয়ে কি লাভ, এদেরকে আমি ক্ষমা করে দেব। এই যে দুর্বাসা মুনিকে কি করলো? অত ওকে যন্ত্রণা দিল, কষ্ট দিল, ওকে নানাভাবে অত্যাচারিত করছিল সুদর্শন চক্র, কিন্তু যখনই সে ক্ষমা চাইল তখন তাকে কি করলো? মাফ করে দিল। তার মানে এগুলো হচ্ছে ভক্তের গুণাবলী, যে তারা সব সময় নিজের বৈষ্ণবোচিত আচরণের মাধ্যমে সবাইকে ক্ষমা করে দেয়। ঠিক আছে? আচ্ছা, আরো আছে, এখনো পাপের ওটা শেষ হয়নি। 37-38 যত পেতে না পশ্যন্তি লোভ উপহত চেতসা কুলক্ষয় কৃতং দোষাং মিত্র দোহে চ পাতকাম কথং না জ্ঞেয়মস্মাভিঃ পাপ দশমন্ন অবর্তিতুম কথং না জ্ঞেয়মস্মাভিঃ পাপাৎ অস্মান অবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষাং প্রপশ্যদ্ভিঃ জনার্দনা যদ্দে পাতে না পশ্যন্তি লোভ উপহাত চেতসা
দোষাং মিত্র দোহে চ পাতকাম কথং না জ্ঞেয়মস্মাভিঃ পাপাৎ অস্মান্নাবর্তিতুম কথং না জ্ঞেয়মস্মাভিঃ পাপাৎ অস্মান্নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষাং প্রপশ্যদ্ভি জনার্দনা। হে জনার্দন, যদিও এরা রাজ্য লাভে অভিভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদ্রোহের নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ ও লক্ষ্য করে করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? এই 37-38 এটা হচ্ছে কুলক্ষয়। এসে গেলাম আমরা। বলছে ওরা লোভের বশত এই রাজ্য লোভ, এই সিংহাসন, এই সম্পত্তি, এই জমি জায়গা, এরা লোভের দ্বারা ওদের মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে গেছে। তাই তারা শত্রু মিত্র কিচ্ছু দেখছে না, এখানে যে পাপ হচ্ছে দেখছে না, কিন্তু আমি তো লক্ষ্য করছি। আমি কেন? কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও কেন এই পাপ কর্মে প্রবৃত্ত হব? দেখুন কৌরব আর পাণ্ডবের চরিত্র। কৌরব কেমন? উদ্ধত। এখানে একটু প্রসঙ্গক্রমে বলে রাখি, ধৃতরাষ্ট্র ছিল জন্মান্ধ। তাই ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিল বলে পাণ্ডবকে রাজা করা হয়েছিল। আর পাণ্ডু যেহেতু রাজা ছিল, পাণ্ডু দিগ্বিজয়ে বেরিয়েছিল এবং অনেক অনেক সাম্রাজ্য জয়লাভ করে তিনি তাদের রাজ্যের পরিধি অনেক বড় বিস্তার করে দিয়েছিলেন। পাণ্ডু রাজা, সমস্ত রাজ্যবাসী খুব সুখী এতে। কিন্তু কি হলো? পাণ্ডুর মনে হতে লাগলো কি জন্য এই রাজভোগ? হঠাৎ পাণ্ডুর মনে পরিবর্তন হলো। সে ভাবলো যে না, আমাকে ভগবানের নাম গান জপ করতে হবে। তাই এই রাজ্য সাম্রাজ্য সব কিছু ছেড়ে তিনি বনে গমন করেছিলেন ভগবানকে আরাধনা করার জন্য। কিন্তু এই সিংহাসনটা তিনি তার অনুপস্থিতিতে তার প্রতিনিধিত্ব করার জন্য কাকে বসিয়েছিলেন? ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্র প্রতিনিধিত্ব করছিল, রাজাকে ছিল পাণ্ডু। আর এই যে সিংহাসনটা যাতে ঠিকঠাক চলে তার জন্য কে প্রতিজ্ঞা করেছিল? কৃষ্ণ। যে সর্বভাবে যেমন যেমন রাজা, কেউ যেমনই আসুক, আমি এই সিংহাসনের আমি সব সময় সুরক্ষা দিয়ে যাব। এবার তার দুই পত্নী ছিল, সেই দুই পত্নী কুন্তী আর মাদ্রী, তারা সতী ছিলেন এবং তারা পাণ্ডুর সঙ্গে বনে গমন করেছিল। বিশাল গল্প যে সেখানে গিয়ে কোনো একটা মুনির অভিশাপে পাণ্ডুর মৃত্যু হয়েছিল, মাদ্রী সহমরণ করেছিল। না, তার আগে একটা গল্প আছে। পাণ্ডু যদিও ভগবানের উপাসনা করার জন্য বনে গেছিলেন, কিন্তু তিনি ছিলেন রাজা। তিনি ভাবলেন যে আমি তো কোনো উত্তরাধিকারী রেখে গেলাম না, আমার অবর্তমানে কে এই সিংহাসনে বসবে? সেই কথা চিন্তা করে দেবতাদের সহায়তায় আমরা জানলাম যে কুন্তী দেবীর কটা পুত্র হয়েছিল? কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর তারপরে এরা খুব সুন্দরভাবে বলেছিল, কিন্তু এক ঋষির অভিশাপে তার পাণ্ডুর মৃত্যু হবে এবং তার সহধর্মিণী মাদ্রী সহমরণে নিজেকে আত্মাহুতি দেবে। এদিকে
হস্তিনাপুরের গল্প, যে প্রতিনিধিত্ব কে করছিল রাজা? ধৃতরাষ্ট্র। অপরদিকে ধৃতরাষ্ট্রের স্ত্রীর নাম কি? গান্ধারী। গান্ধারী ততক্ষণে শতপুত্রের জননী হয়েছে, আর তাদের এক কন্যা। অথচ এরা খুব সুখে স্বাচ্ছন্দ্যে সেখানে বেড়ে উঠছে। আর এই যে দুর্যোধন, সবাই জানে যে সে পাণ্ডব বনে চলে গেছে, আর সে ফিরে আসবে না। সবাই ধরে নিয়েছে ভবিষ্যতে রাজা কে হবে? এই দুর্যোধন। তাই দুর্যোধনকে সবাই খুব আদরে যত্নে বড় করছে, তার সব কিছু ঔদ্ধত্য স্বীকার করে নিচ্ছে। ফলে এই দুর্যোধনের চরিত্র কখনো সঠিকভাবে গঠন হলো না। গন্ডগোলটা কখন হলো? যখন পাণ্ডু মৃত্যুবরণ করলো, আর কুন্তী তার 5 পুত্র নিয়ে ফিরে আসলো। কোথায় ফিরে আসলো? এই হস্তিনাপুরে। এবং যুধিষ্ঠির বয়সে সর্বজ্যেষ্ঠ, দুর্যোধনের থেকেও বয়সে বড়। এবার ধৃতরাষ্ট্রের মনে চিন্তা হতে লাগলো যে আমার ছেলে রাজা হবে তো? এটা কখনো যুধিষ্ঠিররা ছিনিয়ে নেবে না তো? এই যে ফিরে আসলো, সেখান থেকেই একটা এদের মনে হিংসা, ঈর্ষা সব কিছুর উদয় হলো। আর রাজ্যবাসী, প্রাসাদে যারা থাকে সবাই, রাজ পরিবার সকলে দেখতে পেল এই পাণ্ডু আর এই কৌরব আর পাণ্ডবের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারণ পাণ্ডবরা কি ছিল? খুব ধার্মিক ছিল। এদের দুজনের মধ্যে অনেক খারাপ দেখতে লাগলো, অসামঞ্জস্য দেখতে লাগলো। সেটা কি কি? এইটাই আমি এখানে লিখেছি। কৌরব আর পাণ্ডব, এদের চরিত্রটা। কৌরবরা কেমন ছিল? উদ্ধত। পাণ্ডবরা ছিল বিনয়ী। কৌরবরা ছিল অসংযত, পাণ্ডবরা ছিল সংবেদনশীল। কৌরব ছিল অসহিষ্ণু, পাণ্ডব ছিল সহিষ্ণু। কৌরব ছিল আত্মকেন্দ্রিক, পাণ্ডবরা সর্বমঙ্গলকামী। কৌরব ছিল আসরিক পবিত্রী ওদের মধ্যে, আর পাণ্ডবদের মধ্যে ছিল দৈব প্রবৃত্তি। এবার দেখুন কুলক্ষয়ের 39 থেকে 43, এটা কুলক্ষয় সম্বন্ধে কি বলছে? কুলক্ষয়ে প্রণশন্তি কুল ধর্ম সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃষ্ণাম অধর্ম অভিভবতু ইত। কুলক্ষয়ে প্রণশন্তি কুল ধর্ম সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃষ্ণাম ধর্ম অভিভূত ধর্ম অভিভবত উত ধর্ম অভিভবত উত। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। এবার কিভাবে কুলধর্ম বিনষ্ট হচ্ছে সেটার আমরা একটা তাৎপর্য পড়ব। ঠিক আছে? বয়োজ্যেষ্ঠদের মৃত্যু, যুদ্ধের ফলে সমগ্র রাজবংশ বিধ্বংস হবে, পারিবারিক ঐতিহ্য রুদ্ধ হয়ে যাবে, অধর্মের উৎপাত বেড়ে যাবে, রাজবংশ বিধ্বংস হবে। আর রাজবংশ বিধ্বংস হলে এই পুরো পারিবারিক ঐতিহ্য ধ্বংস হবে। পরবর্তী প্রজন্ম অধর্মে ব্রত হবে। আমি খুব সুন্দর ওটাকে পয়েন্ট ওয়াইজ লিখেছি, এরপরে আসবে, সেটা নিয়েই আলোচনা করে যাচ্ছি। আচ্ছা, এটা লাস্টে লেখা আছে, তাহলে একটু বলেই দিই। বর্ণাশ্রম প্রথা
সমাজে সবার বেড়ে ওঠা এবং তাদের পারমার্থিক মূল্যবোধ অর্জন করার জন্য ধর্মীয় নীতিসমূহ সাহায্য করতে থাকে। বড়দের ভূমিকা পরিশুদ্ধতার জন্য সংস্কার সমূহের ব্যবস্থা করা, দায়িত্ব পালন করা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পরবর্তী প্রজন্মকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করা। উত্তম প্রজন্মের গুরুত্ব জীবনের শান্তি, সমৃদ্ধি, পারমার্থিক প্রগতি লাভের মূল নীতি হচ্ছে এটা। কি বলছে দেখুন, বাড়িতে যখন বয়োজ্যেষ্ঠ লোকেরা থাকে তারা সব সময় সৎ উপদেশ দেয়। ছেলেকে, বৌমাকে, নাতি নাতনিকে ধর্মের কথা আলোচনা করে। কারণ কি না, এরা যেন ভবিষ্যতে ধর্মের পথে অগ্রসর হয়। কিন্তু যারা প্রধান যোদ্ধা, যারা বাড়ির বয়োজ্যেষ্ঠা, তারা সবাই কোথায় চলে গেছে? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে রণাঙ্গমে গিয়ে তারা যুদ্ধে পরিণত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে যখন যুদ্ধে এদের প্রাণ বিসর্জন হবে, তখন ঘরে আর কেউ বয়োজ্যেষ্ঠ লোক এদের এই উপদেশগুলো দেওয়ার জন্য থাকবে না। তখন কারা পড়ে থাকবে? তখন যারা ক্ষত্রিয় সবার মৃত্যু হবে, তাহলে কে থাকলো? বৈশ্য, শূদ্র যারা থাকলো তারা ধর্মজ্ঞানে এত পটু হবে না। ফলে এই বংশটা বিধর্মে পরিণত হওয়ার আশঙ্কা অর্জুন মনে মনে স্থির করছে। 40 নম্বর শ্লোকে দেখুন কি বলছে, অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রত্যুষন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দৃষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণসংকরা। এখানে প্রথমেই একে বার্ষ্ণেয় বলছে কৃষ্ণকে। বার্ষ্ণেয় কেন বলছে? যে দেখো কৃষ্ণ, তুমি তো বিষ্ণু বংশে জন্মগ্রহণ করেছো, তোমার কুলে যদি এইরকম একটা অনাচার হয় যে কুলের সব বয়োজ্যেষ্ঠ লোকেরা কুল থেকে বেরিয়ে এসে যুদ্ধে উপনীত হয়, তাহলে আর তোমার বংশে এরা সকলেই যুদ্ধক্ষেত্রে মৃত্যু হবে। তোমার বংশ কি তুমি চাইবে কোনোভাবে যে তোমার বংশ অধঃপতিত হয়? তুমি কখনোই চাইবে না। কিন্তু হে কৃষ্ণ, এই কুল অধর্মের দ্বারা অভিভূত হয়ে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়, এবং হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন করবে। বলছে এরা তখন আর সঠিক লোক এই কুলবধূদেরকে গাইড করার কেউ থাকবে না। ফলে এরা ব্যভিচারে লিপ্ত হবে, এবং এরা যে সমস্ত সন্তান উৎপন্ন করবে তারা কি হবে? তারা সেই অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন করবে। তখন তাদের মধ্যে ধর্মের লেশমাত্র থাকবে না। এরা কি করবে? অধার্মিক হয়ে উঠবে। এটা খুব সুন্দরভাবে একটা ছক, এই ছকটাই আমি দেখাতে চাইছিলাম। দেখুন, এতক্ষণ ধরে যেটা পড়লাম সেটার এটা জিস্ট কি? বহু ক্ষত্রিয় রাজাদের মৃত্যু হবে এই যুদ্ধে, কারণ বাড়ির সব যোদ্ধারা আসল তারা সবাই কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো না কোনো পক্ষে যোগ দিয়েছে। এদের যখন মৃত্যু হবে তখন ভবিষ্যতে যোগ্য শাসকের অভাব, কেউ তখন যোগ্য শাসক নেই। তাহলে কারা শাসন করবে? নিম্ন স্তরের লোক গিয়ে ওই সিংহাসন দখল করে নেবে। আর নিম্ন স্তরের ব্যক্তিদের ক্ষমতা প্রাপ্তি হলে স্ত্রীগণ ওই শাসকদের দ্বারা প্ররোচিত হবে। আর ওই স্ত্রীগণ যখন এই নিম্নবিত্ত লোকদের দ্বারা প্ররোচিত হবে, তারা ব্যভিচারকে প্রশ্রয় দেবে। তারা কেউ আর ধর্মমাফিক কাজ করবে না, ব্যভিচারকে প্রশ্রয় দেবে। নিয়ম শৃঙ্খলা রক্ষা কেউ করবে না। সবাই তখন সব কিছু ভুলে গিয়ে অধর্মকে আশ্রয় করবে। আর অযোগ্য ব্যক্তিদের তারা সঙ্গ নেবে, কারণ তারাই এখন বড় বড় পোস্টে বসে যাবে। আর স্ত্রীরা তাদের কথায় উঠবে বসবে। বর্ণ সংকর
বা অযোগ্য সন্তানের জন্ম হবে, এর পরিপ্রেক্ষিতে এই ধর্ম থেকে তারা চ্যুত হবে আর অধার্মিক বর্ণসংকর সন্তানের জন্ম দেবে। বর্ণাশ্রমে ধর্মের অবক্ষয় হবে। কারণ কি, সমাজকে সুশৃঙ্খলাবদ্ধভাবে চালিত করতে গেলে বর্ণাশ্রমকে নিতে হয়। বর্ণাশ্রমে কটা বর্ণ আছে? চারটে। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, আর চারটে আশ্রম আছে। এই চারটে আশ্রম কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ। এই যে সুন্দরভাবে, আর এই যে বর্ণাশ্রম, এটা কিভাবে হয়? জন্মগত সূত্রে না গুণগত সূত্রে? গুণগত। কারণ ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না, তাই এদের গুণ আর কর্ম, গুণ কর্ম বিভাগ, গুণ এবং কর্ম দেখে এদের করা হয়। 41 নম্বর শ্লোকে কি বলছে দেখুন, শঙ্কর নরকায়েব কুল জ্ঞানং কুলস্য চ পতন্তি পিতরো হেষাং লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সে কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। কি বলছে? যে দেখুন, মৃত্যুর পর কি হয়? আমরা একটা শ্রাদ্ধ শান্তাতি করি, যদিও বলা হয় যারা ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, তাদের এগুলোর প্রয়োজন হয় না, কিন্তু আমরা কি করি? মৃত্যুর পর একটা আমাদের শাস্ত্রসম্মতভাবে আমরা কি করি? একটা পিণ্ডক্রিয়া, হ্যাঁ, এগুলো সুসম্পন্ন হয়, যাতে করে বিষ্ণুর যজ্ঞে বিষ্ণুর আরাধনা করে ওই বিষ্ণুর প্রসাদটা যেন যারা পূর্বপুরুষ তারা সেটা গ্রহণ করে। আপনারা রথের সময় কেউ পুরী গেছিলেন? রথের পরে কেউ গেছেন? আর সেখানে রথের পরে পুরীতে একটা অনুষ্ঠান হয় না, যেখানে কলসি কলসি রাখা হয়, ওটাকে নাম আছে, ওটার নামটা অধরপানা। এই অধরপানা যে হাঁড়িটা ভাঙে না, সেটা সাধারণ মানুষরা গ্রহণ করে না। যারা প্রেতাত্মা, যাদের শরীর নেই, যাদের কেউ পিণ্ডদান করার নেই, তারা এসে ওই যজ্ঞের ওই অধর পানাটা গ্রহণ করে আর তারা ওখান থেকে মুক্তি লাভ করে। আমার একবার সৌভাগ্য হয়েছিল, গত বছর আমি গেছিলাম আর এটা সচক্ষে দর্শন করেছিলাম। এটা নয় যে আমি প্রেতাত্মাদের দর্শন করেছি, জিনিসটা কি সেটা দেখার জন্য গেছিলাম। আর আগেই বলা হয়ে গেছিল যে ওই দিন আমরা এগুলো কিছু যেন গ্রহণ না করি। আমার একদম সামনে ছিলাম, একটা সৌভাগ্য হয়েছিল আমার দেখার, বা একটা, হ্যাঁ, ওই জগন্নাথের কৃপায় আমাকে একটু এরা বসার জায়গা দিয়েছিল, একটা চেয়ার দিয়েছিল এর মধ্যে, তো যাতে করে আমি প্রত্যেকটা অনুষ্ঠান দেখতে পাই। ওই বন্দোবস্তটা আমার কাছে কিছু কার্ড ছিল, সেই ওই মারফতে প্রতিদিন ওই 4-5 দিন গিয়ে ওখানে বসে ওটা দর্শন করতে পেরেছিলাম। তখন কেন এত কথা বলছি না, এই যে পিতৃপুরুষেরা এরা মুক্ত হয়ে যায় সে সময়। যদিও প্রভুপাদ বর্ণনা করছেন যারা কৃষ্ণ ভক্ত তাদের আর এটা না হলেও চলবে। ওটা 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 সাধারণ মানুষেরা পায় না, ওটা পেতাম তাদের জন্য। ওটা আগে থেকে না করে দেয়, যখন জলটা দেয় তখনই বলে দেয়। এরপরে আমাদেরকে তুলসী পাতা দিতে এসেছিল, এবার তুলসী পাতাটা নিয়েও ভাবছি এটা মুখে দেবো কি দেবো না, দেবো কি দেবো না, দেবো কি দেবো না, এদিক ওদিক তাকাচ্ছি যদি কেউ থাকে বা ওই সময়টা। আর খুব সৌভাগ্যক্রমে হঠাৎ দেখি সামনে বল্লভ চৈতন্য প্রভুজি ওনার দলমল নিয়ে যাচ্ছে। আমি তো এই পাশটায় ভেতরে বসেছিল, তো একটা মাতাজি ছিল বল্লভ চৈতন্য সামনে, আমি তো উঠতে পারছি না, উঠলে তো আমার জায়গা চলে যাবে না, প্রচুর ভিড় থাকে, অনেক ভিড় থাকে, লোকে লোকারণ্য যাকে বলে।
তো ওই মাতাজিটা বল্লভ চৈতন্য প্রভুজিকে বলেছিল বিলাসিনী মাতাজি হিয়ার, বিলাসিনী মাতাজি হিয়ার। তো ওই আর ভেতরে তো ওনাকে ঢুকতে দেবে না, না আমি ব্যারাকের ভেতরে বসেছিলাম, তো ওই দূর থেকে প্রণাম করলাম, ভাবলাম যে তুলসী পাতাটা কী করবে একটু জিজ্ঞাসা করলে ভালো হতো। তো ওটা আমি হাতে নিয়ে ওই ছিল না আমার জপমালা, ওর ভেতর ঢুকিয়ে নিয়ে এসেছিলাম, জিজ্ঞেস করে বাবা নেব। কিন্তু পরে শুনলাম যে না, তুলসী পাতাটা আপনি গ্রহণ করতে পারেন। আর কিন্তু ওই জল যেটা ফাটানো হচ্ছিল অদর্পণা, ওইটা শুধু প্রেতাত্মাদের জন্যই দেওয়া হয়। হ্যাঁ, কিছু বলছিলেন? এখানে মানে জগন্নাথ সবার জন্য হ্যাঁ, ওদের জন্য এই দিনটা ওদের ওরা তো প্রসাদ পেতে পারে না, সেই জন্য ওদের জন্য এটা করেছে। ওখানে বলা আছে হাড়িগুলো ভাঙা হয় না, হাড়ির টুকরোগুলো কেউ যদি নিয়ে থাকে হাড়িতে রাখলে আমাদের যে দুষ্ট আত্মাগুলো যেগুলো ওরা প্রবেশ করবে, ওরা প্রবেশ করবে না, ওটা রাখবে। আচ্ছা, ওরা পাওয়াটা মানে মুশকিল। একদম একদম একদম। টুকরোগুলো দরকার। হ্যাঁ, টুকরোগুলো তো পাইনি প্রভুজি, তবে ওই সব দড়ি দিয়েছিল, রথের দড়ি, কাপড়, এগুলো পাওয়ার সৌভাগ্য হয়েছিল কোনো প্রভুজি মাতাজিতে থ্রু দিয়ে পেয়েছিলাম। তো দেখুন, আমরা জন্মাবার সাথে সাথে কিছু জিনিসের উপর ঋণী হয়ে যায়। কি? আমাদের দেবতাদের ঋণ। এই যে আমাদের আলোক, এই যে আমরা বাতাস, এই যে অক্সিজেন, এই যে জল, এগুলো বিভিন্ন দেবতারা আমাদের প্রদান করে। তাই আমাদের একটা দেবতাদের ঋণ থাকে, একটা ঋষি ঋণ। এই যে ঋষিরা এত সুন্দর করে শাস্ত্র লিখে গেছে, তো এইটাও ওই শাস্ত্র পড়ে অধ্যয়ন করেই আমরা ভগবত ধামে যেতে পারি বা ভক্তি করতে পারছি, সেটাও একটা ঋণ। আর পিতৃ ঋণ, এই যে পিতৃ ঋণটা আমরা কোনটা কিভাবে পরিশোধ করব? বলছে দেব ঋণটা কর্মকাণ্ডীয় অগ্নিহোত্র যজ্ঞ। কর্মকাণ্ডের একটা যজ্ঞ হয়, ওর নাম হচ্ছে অগ্নিহোত্র যজ্ঞ। এটা সূর্যাস্তের সময় আর সূর্য উদয়ের সময় হয়। সেখানে অনেক রকমের যাজ্ঞে ঘি ফি দিয়ে যে যজ্ঞ করা হয়, এটা করলে দেবতাদের ঋণটা আমাদের শোধ হয়। আর ঋষি ঋণ, যখন আমরা শাস্ত্র অধ্যয়ন করব, যত আমরা শাস্ত্র অধ্যয়ন করব, আমাদের ঋষি ঋণটা কেটে যাবে। আর পিতৃ ঋণটা কিভাবে কাটে? পিতার মাতার মৃত্যুর পর আমরা যখন শ্রাদ্ধ আদি অনুষ্ঠানগুলো করি, সেটা মাধ্যমে আমাদের ওই ঋণটা কেটে যায়। 42 নাম্বার শ্লোক। আজকে আমাদের আছে না, ক্লাস আছে না, এই গ্রুপ ডিসকাশন আছে। দোষৈরাতৈ কুলঘ্নানাম বর্ণ সংকর কারকৈ উৎসাদন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতা। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায়। এবার দেখুন, আমরা কি দেখছি যে সমস্ত প্রজাতি সৃষ্টি হচ্ছে, মানে যে সমস্ত পরবর্তী জীবনে শঙ্কর বর্ণের সঙ্গে অবাঞ্ছিত সন্তান মানে যারা যোগ্য নয়, অযোগ্য সন্তান, তারা কি করবে? তারা কখনোই দেশের জন্য, দশের জন্য, এরা শুধু নিজের কথাই ভাববে এবং অসৎ উপায়ে, অধর্মভাবে কিভাবে নিজের জীবন যাপন করবে সে কথাই চিন্তা করবে। এরা বংশের কল্যাণের কথা কখনো চিন্তা করবে না। উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দনাং নরকে নিয়তং বাসো ভবতিত্তু অনুশুশ্রুম। উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দনাং নরকে নিয়তং বাসো
ভবতি তনু শুশ্রূষাম। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অর্থাৎ যারা বেধর্ম, যারা অধর্মকে আশ্রয় করে থাকে, তারা মৃত্যুর পর নরকে বাস করে। তাহলে আমরা কি দেখলাম? এটাও একটা ছক। কুলধর্ম লোপ, অধর্ম ও ব্যভিচার শুরু, স্ত্রীদের আধ্যাত্মিক মানসিকতা লোপ পাচ্ছে, আর অনুপযুক্ত ও যথেচ্ছ সঙ্গ। বিবাহিত স্ত্রী পুরুষের একটা সঙ্গ থাকে, আর ব্যভিচারে যখন কেউ লিপ্ত হয় তখন সে কোনো বাঁধন মানে না। তারপর অযোগ্য প্রজন্মের উৎপত্তি, সামাজিক অবক্ষয়, মহামারী, যুদ্ধ, হিংসা একে অপরের সাথে লেগে থাকবে। মৃত্যুর পর এরা সবাই কি করবে? নরকগামী হবে। আর কি হবে? পূর্বপুরুষদের নরকে পতন। কেন পূর্বপুরুষদের নরকে পতন? কেউ ওদের কি করলো না? আর শ্রাদ্ধাদি করবে না, তাহলে ওদের পূর্বপুরুষরা জল পাবে না, ফলে তাদের সকলের নয়। এই এতক্ষণ ধরে যেটা পড়লাম এটারই হচ্ছে জিস্ট, বুঝেছেন? এবার 44 নাম্বার শ্লোকে কি বলছে? অহোবাত মহৎ পাপাম কর্তুম ব্যবসিতা বয়াম যত রাজ্য সুখ লোভেন হন্তুম স্বজনম উদ্যতা। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা পাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। এখন অর্জুনের মনে সমস্ত দেহাত্ম বুদ্ধি এসে গেছে, সে সব কথা ভুলে গেল যে ধর্ম এবং অধর্মের যে যুদ্ধ, সেখানে এখন সে ভাবছে স্বজনদের হত্যা করে আমি পাপ করতে চলেছি। এই বলে, আচ্ছা আরো আছে, যদি মাম প্রতিকারম, যদি মাম অপ্রতিকারম অস্ত্রং শস্ত্র পানায়া ধার্ত রাষ্ট্র রণে হন্তু, ধার্ত রাষ্ট্র রণে হন্যু তন্মে ক্ষেমতরং ভবেৎ। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। নামতে নামতে ভাবতে ভাবতে এত দূর ভেবে গেছে, তো ভাবছে আমি যুদ্ধ করব না, কিন্তু আমি কি করব? যদি আমাকে ওরা হত্যা করে দেয়, তাহলেও আমি কি হবে? আমার অধিকতর মঙ্গল আমার পক্ষে, যে যদি ওদের হাতে আমি বধ হয়ে যাই। এখন শত্রু মিত্র ধর্ম অধর্ম সব কিছু ভুলে গিয়ে দেহাত্ম বুদ্ধিকে কেন্দ্র করে অর্জুন এই কথাগুলো বলছে। কিন্তু যারা প্রকৃত যোদ্ধা তাদের কিছু যুদ্ধের নিয়ম আছে। কিসের নিয়ম? দেখুন, যারা প্রকৃত যোদ্ধা তারা একজন অশ্বারোহী একটা পদাতিকে, কিংবা যারা রথে আরোহণ করে যুদ্ধ করছে, তারা একটা পদাতিকের সঙ্গে যুদ্ধ করে না। তারা কি বলে? রাজায় রাজায় যুদ্ধ হবে। সমগোত্রীয় যোদ্ধা, একজন বিশাল শক্তিশালী, সে একটা সামান্য প্রাণীকে বধ করে না। উভয়েরই সশস্ত্র, একজন নিরস্ত্র ব্যক্তিকে একজন সশস্ত্র যোদ্ধা কখনোই হত্যা করবে না। এটা নিয়ম নীতি নয়। আর পরস্পরকে সতর্কীকরণ, পেছন থেকে এসে হত্যা করবে না, সতর্ক করবে যে আমি তোমাকে ওয়ার্নিং দেবে, চেতাবনী দিচ্ছি, তুমি বেরিয়ে এসো, আমার সাথে যুদ্ধ করো। তো
এইগুলো হচ্ছে ক্ষত্রিয় ধর্ম। আরো সুন্দর উদাহরণ আছে যে যখন, কিন্তু আমি ঘড়িটার দিকে বারবার তাকাচ্ছি যাতে আমাদের গ্রুপ ডিসকাশনটা পেরিয়ে না যায়। এই পরস্পরকে সতর্কীকরণ, একবার যুদ্ধ কুরুক্ষেত্রে শেষ হয়ে গেছিল, তখন যুধিষ্ঠিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বারবার ভীম গিয়ে একটা কুণ্ডের ভেতর দুর্যোধন ঢুকে বসে আছে, আর যুধিষ্ঠির বারবার, যেহেতু সে ক্ষত্রিয় না, তাকে চেতাবনী দিচ্ছে যে বেরিয়ে আয়, যদি তোর সাহস থাকে আমার সাথে সামনাসামনি লড়াই করো, এসো। বারবার এই যে ওকে গালাগালি করছে না, একটা ক্ষত্রিয়ের পক্ষে সেটা শোনা বাঞ্ছনীয় নয়। যে অবস্থায় থাকুক না কেন, এই বাক্যবাণে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত দুর্যোধন ওখান থেকে বেরিয়ে এসেছিল, চলো সামনাসামনি যুদ্ধ করব। তাই পরস্পরকে সতর্কীকরণ যে আমি আসছি, হুঙ্কার দিয়ে আসবো, তুমিও এসো, এবং যদি তুমি সত্যিই যোদ্ধা হও তাহলে এসো, পরস্পরের সঙ্গে যুদ্ধ করি, হার জিতের মীমাংসা হবে। যারা ক্ষত্রিয় হয় তারা যুদ্ধক্ষেত্রে মৃত্যু বরণ করতে দ্বিধাগ্রস্ত হয় না। 46 নম্বর শ্লোক কি বলছে? সঞ্জয় উবাচ এবং মুক্তা অর্জুনা সংখ্যে রথ উপস্থ উপাবিশাৎ বিসৃজ্য শাসরং চাপাং শোকো সবিঘ্ন মানসা। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর বাণ ত্যাগ করে শোকে ভরাক্রান্ত চিত্তে রথপুরী উপবেশন করলেন। তো আমরা কি দেখলাম? প্রথমে দেখলাম শব্দ প্রমাণ। শব্দ প্রমাণ কাকে বলে? শাস্ত্রের নির্দেশ। শাস্ত্রের নির্দেশে সে কি করেছিল? কৃষ্ণ সেবায় উদ্যত। শাস্ত্রের নির্দেশ যখন আমরা শ্রবণের মাধ্যমে পাই, তখন সেটা কি হয়? যে কৃষ্ণ সেবা আমাদের করা উচিত। অর্জুনের সৈন্য নিরীক্ষণ ও গাণ্ডবে স্বর্যোজন। অর্জুন কি করলো? কৃষ্ণ সেবার জন্য সে অর্জুন সৈন্য নিরীক্ষণ করেছিল, আর গাণ্ডীবের মধ্যে স্বরও যোজন করেছিল, যে এবার প্রথম স্বরটা কার উপর দিয়ে চালাবো। সেগুলো কি ছিল? শব্দ প্রমাণের ভিত্তিতে। আর প্রত্যক্ষ ও অনুমান, ইন্দ্রিয় অনুভূতি। আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে সব অপ্রমাণ। তো প্রত্যক্ষ প্রমাণ যখন করতে গেল, হতোদ্যম হয়ে সেবা ত্যাগ, আর অর্জুনের স্বর চাপ ত্যাগ করে উপবেশন। তাহলে আমরা কি দেখলাম? যে আমরা যখনই শব্দ প্রমাণটাকে গুরু পরম্পরা ক্রমে শুনব, সেটা আমরা কর্ণের মাধ্যমে আমরা হৃদয়ের ভেতর হৃদয়ঙ্গম করতে পারবো। কিন্তু আমরা সেটা ছেড়ে প্রামাণিক শব্দটা একটা গুরুত্বপূর্ণ। এমনি গ্রাম্য কথা, এই কথা শুনলে সেটা প্রামাণিক থেকে না। গুরু পরম্পরায় সূত্রে প্রামাণিক শব্দ শুনলে কৃষ্ণ সেবায় আমরা উদ্যত হব। কিন্তু যদি আমি প্রত্যক্ষ প্রমাণ চাই, প্রত্যক্ষ প্রমাণ ইন্দ্রিয় অনুভূতি দিয়ে যখন আমরা সেই দিকে ধাবিত হব, তখন আমরা কি করতে পারবো না? তখন আমরা জড় জগতের সঙ্গে আবদ্ধ হয়ে যাব। কারণ কি? আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ই হচ্ছে অপূর্ণ। তাই ইন্দ্রিয়ের দ্বারা যখন আমরা প্রত্যক্ষ প্রমাণের উপর জোর দেব, তখন আমাদের সঠিক ধারণা আমরা পাবো না। এবার আমাদের মোটামুটি প্রথম অধ্যায় শেষ হলো। তো আজকে আমরা দুটো টপিক রেখেছি। মাতাজিরা আপনারা বলবেন যে দেখুন, কৃষ্ণ ভক্ত আর কৃষ্ণ সেবা, বা কৃষ্ণ ভক্ত আর অভক্তের সেবা, এটা আপনাদের টপিক, ঠিক আছে?
কৃষ্ণ ভক্ত বনাম ভক্ত বনাম অভক্ত। আর আপনাদের না, এটা এটা গ্রুপ ডিসকাশন। হ্যাঁ হ্যাঁ, এটা ওনারা 10 মিনিট টাইম দেব, আপনারা এক জায়গায় চলে আসুন, নিজেরা আলোচনা করে